নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাকালীন অধিবেশনে আপনারা কিন্তু এই সময় লাইভ দেখে অভ্যস্ত। লাইভ প্রোগ্রাম, এবং তিনি একজন তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী, এবং তিনি ভৈরব তন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, পুতুল তন্ত্র এবং হুড়ু তন্ত্রের স্পেশালিস্ট, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, এবং তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে প্রচুর মানুষ আসেন এবং ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন। যারা লাইভে আসবেন ঠিক মতো শুধুমাত্র নাম আর বয়সটা বলবেন, আর কিচ্ছু লাগবে না, নাম আর বয়স। আর লাল বক্সে পার্সোনাল নাম্বারটা আমরা দিয়ে রেখেছি, পার্সোনাল নাম্বারটা প্লিজ লিখে রাখবেন, সবাই পরে যোগাযোগ করতে পারবেন। দুটো নাম্বার লাল বক্সে আমরা দিয়ে রেখেছি। তিথি নক্ষত্র যোগ মেনে কাজ করা হয়, পূর্ণিমা অমাবস্যায় তো হয়ই, আর তিথি নক্ষত্র যোগ মেনে আপনাদের প্রতিকার হ্যান্ডওভার করা হয়, প্রতিকার দেওয়া হয়, এবং সেই জন্যই এত সুনাম সুখ্যাতি এই মানুষটির। যে কোনো সমস্যার মানুষ ছুটে আসেন, কথা বলেন তার সঙ্গে, এবং সবাই উপকৃত। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার নিয়মিত চেম্বার, অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, আর বহরমপুর, আসানসোল, তারাপীঠে নিয়মিত দীক্ষা দেওয়া হবে গুরু পূর্ণিমার যোগে। দীক্ষা যারা নেবেন, প্রতি বছর প্রচুর ভক্ত শিষ্য দীক্ষা গ্রহণ করেন, আর তন্ত্র শিক্ষা, জ্যোতিষ শিক্ষা দেওয়া হয়, এবং সার্টিফিকেট পাবেন যারা কোর্স করছেন জ্যোতিষ এবং তন্ত্রের। এবং পুণ্যাভিষিক্ত হতে চাইলে বা অভিষেক ক্রিয়ার জন্য যোগাযোগ করবেন। সকাল 9টা থেকে 10টা প্রচুর মানুষ ফোনে কথা বলেন তার সঙ্গে। তিনি স্টুডিওতে উপস্থিত। গুরু পূর্ণিমার যোগটাকে কাজে লাগাবেন। বাস্তু সমস্যা যাদের খুব রয়েছে, যাদের ব্যবসা খুব খারাপ যাচ্ছে, অর্থনৈতিক প্রবলেম যাচ্ছে, তারাই গুরু পূর্ণিমার যোগে কিন্তু তন্ত্র প্রতিকার নিতে পারবেন। তিথি নক্ষত্র যোগ, আমি বারবার বলি, তিনি খুব গুরুত্ব দেন। স্টুডিওতে উপস্থিত। ফেসবুক লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ইউটিউবে লাইভ হচ্ছে। আপনারা ফেসবুক, ইউটিউবে সোনার বাংলার প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন, শুধু নামটা লিখবেন তাহলেই পেয়ে যাবেন। প্রোগ্রামগুলো থাকছে। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে শ্রী প্রদীপ শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। ওম তারাই বিদ্যায় মগ্রায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় মা তারা, জয় গুরু বামদেব। সকলের মঙ্গল হোক, সকলের জীবন সুখের হোক এবং শান্তির হোক। সামনে আসন্ন যে গুরু পূর্ণিমা তিথি, গুরু পূর্ণিমা যে শক্তিশালী তিথি আছে, এই তিথিতে ভক্তগণ আপনাদের জীবন বদলে যাওয়ার মতো শক্তি আপনারা নিজেরাই প্রয়োগ করতে পারবেন। কারণ আমি কিছু মূল্যবান টোটকা দিয়ে দেবো, বা যাদের টোটকা নিতে পারবেন না তাদের ক্ষেত্রে আমাকে ফোন করবেন, আমি আপনাদের অন ফোনেও সমস্যা অনেক সমাধান করে দেবো। তার চেয়েও বড় কথা ভক্তগণ, এই যোগ যে অত্যন্ত শক্তিশালী এবং মূল্যবান যোগ, খুব একটা পাওয়া যায় না এত বড় সুন্দর একটি সংযোগ, এবং গুরু পূর্ণিমার একটি শক্তিশালী তিথি। যে সকল মানুষের কঠিন এবং জটিল সমস্যা আছে, তারা জেনারেলি যদি নিজের সমস্যা নিজেই মেটাতে পারেন তো খুব ভালো কথা। যদি না পারেন তাহলে অতি অবশ্য আমাদের তন্ত্র মতের উপরে ভরসা করতে পারেন। আমাদের মা তারা যে ভাগ্যলক্ষ্মী মা তারা, এবং এর শক্তি এবং ঊর্জা নিঃসন্দেহে শ্মশানাচারী ক্রিয়া এবং বামাচারী এবং শ্মশানাচারী ক্রিয়ার দ্বারা সংকল্প করা হয় এবং প্রাণ প্রতিষ্ঠা করে আমাদের ক্রিয়া করা হয় বিশেষ তিথি অনুপাতে। তো আসন্ন যে পূর্ণিমা তিথির শক্তি এবং ক্রিয়া অত্যন্ত শক্তিশালীভাবে প্রয়োগ করা হয়। যাদের জটিল এবং কঠিন সমস্যা আছে, যারা কোথাও রেমেডি হয়নি, তারা অতি অবশ্য যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার হবে। এবং মানব জীবনের সমস্যার তো শেষ নেই, তবে যে সমস্যার জন্য আসবেন সেই সমস্যার স্থায়ী প্রতিকার করা সম্ভব আমাদের এই তন্ত্র মতে। আমাদের তন্ত্রমত, তন্ত্র তো 64 জনই সবাই জানে, 64 প্রকারভেদ রয়েছে, কিন্তু আমাদের তন্ত্রমত হচ্ছে অত্যন্ত শক্তিশালী, কারণ বীরাচারী এবং ব্রহ্ম অ্যাস্ট্রোলজির উপরে নিবন্ধীকৃত, এবং বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ, পঞ্চাঙ্গের উপরে শক্তি আলাদা ধরনের ঊর্জা প্রবাহিত হয়। এই ঊর্জাকে নিমজ্জিত করে আমাদের তন্ত্রমত করা হয়। যেমন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে অর্থনৈতিক সমস্যা বর্তমান যুগে যেরকম প্রবলভাবে মানুষের মধ্যে আসছে, এবং অর্থনৈতিক সমস্যা নিবারণের জন্য এই তিথি অত্যন্ত শক্তিশালী। আমাদের যে অঘোর লক্ষ্মী ধন কুনকে আছে, আপনারা এটি গ্রহণ করতে পারেন বা এর ক্রিয়া করতে পারেন। এটি করলে অটোমেটিক্যালি আপনাদের ক্ষেত্রে অঘোর লক্ষ্মী শক্তির দ্বারা পজিটিভ ঊর্জা
আবহন হবে, তার দ্বারা আপনাদের ব্যবসা ডেভেলপমেন্ট হবে এবং আপনাদের কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং পজিটিভ এনার্জির দ্বারা আপনাদের অর্থকে আকর্ষণ করা সম্ভব হবে এবং এই আকর্ষণের ফলে আপনাদের উত্তর অর্থনৈতিক সমস্যা আস্তে আস্তে মিটতে শুরু করবে। যাদের ব্যবসায় ঠিকভাবে কানেকশন পাচ্ছেন না, কারণ ব্যবসার সংযোগটা হচ্ছে একটা বড় জিনিস, আপনাদের সম্পূর্ণ চেষ্টা করছেন ভক্তগণ, কিন্তু তবু আপনি কানেকশন পাচ্ছেন না, এই জায়গাটা এই তিথিতে বিশেষভাবে ক্রিয়া করা সম্ভব। কি আছে? হ্যাঁ, আমরা ফোন নেওয়া শুরু করে দেবো। লাইভ হচ্ছে পুজো পাঠ হোম যজ্ঞ লাইভের ফাঁকে তারাপীঠ মহাশ্মশানে কামাখ্যায় শ্রী প্রদীপ শাস্ত্রীকে আপনারা পান, সে ছবি আমরা বারবার টিভিতে একটু একটু করে দেখাচ্ছি। আপনারা টিভির দিকে নজর রাখুন আর লাইভে চলে আসুন। লাইভ প্রোগ্রাম চলছে আপনাদের জন্য, আপনারা কিন্তু কথা বলতে পারবেন শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে। আপনারা এই যে গুরু পূর্ণিমার যোগটা কেউ হাতছাড়া করবেন না, সবার জন্য গুরু পূর্ণিমার যোগ রয়েছে। দীক্ষা দেওয়া হবে, জ্যোতিষতন্ত্র শিক্ষা দীক্ষা এবং সার্টিফিকেট পাবেন যারা কোর্স করবেন এবং অভিষেক পুণ্যাভিষেক সব হবে। আপনারা কিন্তু যোগাযোগ করুন। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি কিন্তু প্রয়োগ করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রীর লাইভে। শুধু নাম বয়স নিয়ে আপনারা লাইভে অংশগ্রহণ করুন, নাম আর বয়স নিয়ে চলে আসুন সবাই। টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, প্রতি বৃহস্পতিবার এই সময় লাইভ প্রোগ্রাম। আপনারা একদম খাতায় লিখে রাখবেন, সবার জন্য এই সুন্দর অনুষ্ঠান। আর লাল বক্সের নাম্বার অনুষ্ঠানের পর যোগাযোগ করার মাধ্যম। আপনারা কিন্তু সবাই অবশ্যই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন। আর সকাল 9টা থেকে 10টা সবার সাথে শ্রী প্রদীপ শাস্ত্রী কথা বলেন। ফোন আসছে, আমি একটু ফোনগুলো নিতে থাকি, আবার ফাঁকে ফাঁকে আলোচনাও হবে। কে আছেন বলুন? হ্যালো। অনেক দূর, উত্তর দিনাজপুর থেকে। বা আমরা কলকাতায়। কি নাম বললেন? পুরো নামটা বলতে হবে। দীপ ছেত্রী। আচ্ছা, বয়স কত এখন? 19 বছর। আচ্ছা, 19 বছর। দেখো তোমার ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, তুমি স্পোর্টস মানে খেলাধুলার লাইনে কি একটু আছো? কিন্তু খেলাধুলা করেন তো? খেলাধুলার লাইনে তোমার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার যোগ আসছে বা আঘাত প্রাপ্তির যোগ আছে, পায়ে আঘাত পাওয়ার যোগ প্রবল ভাবে থাকবে। মোটামুটি অক্টোবর পর্যন্ত বেশি খেলাধুলার দিকে একটুও যাবে না, কারণ তোমার ক্ষেত্রে পায়ে আঘাত পাওয়ার প্রবল যোগ রয়েছে। 2 নম্বর, তোমার কেরিয়ারের জায়গাটা একটু বাধার মধ্যে দিয়ে যাচ্ছে, ইদানিং সময়টা মোটেই ভালো যাচ্ছে না, মানসিক দিক থেকে খুব ডিস্টারবেন্সের মধ্যে ভুগছো। যেখানে বিশ্বাস করবে সেখানে আঘাত প্রাপ্তির যোগ প্রবল ভাবে আছে। ঠিক বলছি? প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও তোমার পরে ইদানিং তার সাথে একটা গুপ্ত শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক বলছি? সব ঠিক, সব মিলে গেল। কারোর সাথে যোগাযোগ করো। তোমাদের বাস্তুগত সমস্যা আছে, তোমার ক্ষেত্রে গ্রহগত দিকে শনি এবং মঙ্গল গ্রহ প্রচন্ড খারাপ অবস্থায় আছে। ঠিক আছে বাবা? শনি এবং মঙ্গলটা কিন্তু একটু খারাপ। দীপ ছেত্রী, যিনি উত্তর দিনাজপুর থেকে কথা বললেন, আপনি পারলে একটু লাল বক্সের নাম্বারে ভাই অনুষ্ঠানের পর কথা বলে নেবেন শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে। আর খেলাধুলো অক্টোবর অবধি একদম করবেন না, কেননা পায়ে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে সামনের অক্টোবর অবধি, একটু সাবধানে থাকবেন। দীপ ছেত্রী উত্তর দিনাজপুর থেকে যিনি করলেন, 19 বছর বয়স। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কার জন্য? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম। নমস্কার। খড়গপুর থেকে কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম আর বয়সটা একটু বলুন। আকাশ ব্যানার্জি। আচ্ছা, এখন বয়স কত এক্সাক্ট? এখন 25 বছর, 17 ডিসেম্বর 1999। তার মানে 25 প্লাস। কি জানতে চাও মা? কি জানবেন বলুন, প্রশ্নটা কি? কেরিয়ারে তো খুব বাধা, কেরিয়ারে খুব বাধার যোগ। তুমি বলার আগেই আমি বললাম কেরিয়ারের জায়গাতে প্রবল বাধার যোগ মা, কারণ ওনার ওই ছেলেটির ক্ষেত্রে মানসিক দিক থেকে খুব ডিস্টারবেন্সের মধ্যে আছে। গুপ্ত শত্রুর দ্বারাও নজর দোষ লেগেছে। ইমিডিয়েটলি পারলে কারোর দ্বারা একটু রেমেডি করো, ওর ক্ষেত্রে উন্নতি হবে। এমনি ছেলে খুব ভালো ছেলে এবং খুব ভালো ভাগ্যও ভালো, উচ্চ আকাঙ্ক্ষির যোগ আছে, কিন্তু ওর ক্ষেত্রে গুপ্ত শত্রুর নজর পড়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। বুঝতে পারলাম? শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত একটু, কিন্তু খুব ঠান্ডা এবং ব্রেনি ছেলে, তোমার এমনি খুব ভালো ছেলে। ঠিক বলছি তো? তো খুব ভালো ছেলে। সব মিলে গেল, দেখলেন তো? ঠিক আছে, একটু পরের জনকে আবার নিয়ে নি। পর ফোন সবাই ট্রাই করুন, সবার ফোন নেব। শ্রী প্রদীপ শাস্ত্রী লাইভে আছেন বৃহস্পতিবার ঠিক এই সময় লাইভ প্রোগ্রাম তার। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? দুর্গাপুর থেকে। বলুন কার জন্য?
আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের নামটা আর এক্সাক্ট বয়স এখন কত সেটা বলুন। দিব্যেন্দু চ্যাটার্জি। হ্যাঁ। আর 22/8/1991। 24 প্লাস না 34 প্লাস, 91 মানে ছেলের তো 34। মঙ্গল গ্রহের অবস্থান খুব খারাপ, কর্মের জায়গাও দশমপতির অবস্থান খুব খারাপ আছে। ছেলের কর্ম নিয়ে খুব সমস্যা, আর মঙ্গল খারাপ মানে ওর মানসিক, ফ্যামিলি এইসব নিয়ে খুব সমস্যার যোগ আছে। বিবাহিত জীবনেও সমস্যার যোগ আছে। ঠিক বলছি? কি বলতে জানতে চাও বলো? বিয়ের জন্যই জানতে চাইছি, আর কর্মের জায়গাটা তো তাই তো বললাম, যে কর্মের জায়গাও খারাপ আর বিয়ের জায়গাও সমস্যা বহুল। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো, অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। ওর বিয়ের জায়গাতে বাধা রয়েছে এবং তার মধ্যে মঙ্গল। হ্যাঁ বলো। আমার বিয়ের জায়গাটা বাধা আছে। হ্যাঁ, তা তুমি নিজে বুঝতেই তো পারছো যে ওর কি অবস্থা। ও কত ভালো ছেলে, কি অবস্থা হয়ে গেছে। দু জায়গাতেই সমস্যা, কাজকর্ম এবং বিয়ের জায়গাটা। হ্যাঁ, এটার ফলে কি পাওয়া যেতে পারে একটু বলবেন? কাটাতে হবে, খণ্ডন ক্রিয়া করতে হবে, এ কোনো কথাই নেই, মানে এ একদম বেঁধে রাখা কেস। আর তুমি জানো যে তোমার শত্রুকে, যদি না জানতে পারো ফোন করো, পরে বলে দেবো। অনলাইন মিডিয়াতে বলা সম্ভব হবে না, মহিলার দ্বারা ক্ষতি করা হয়েছে, মাঝবয়সী মহিলা। ঠিক আছে, আমি যে 1 মাস আগে বান্ধবী কাটালাম, দূর ও কাটেনি এখনো। ঠিক আছে, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত। রাখলাম। তুই পার কারোর সাথে যোগাযোগ কর। হ্যাঁ, যদি মনে করেন শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, একটু অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে কথা বলে নিন। পারফেক্টলি ঠিক মতো কাটাতে হবে জায়গাটা, ঠিক আছে? দেখো, গ্রহ তো কেউ ক্ষতিগ্রস্ত। তুলে দিতে পারবে না, গ্রহ কেউ কাটতে পারবে না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে খণ্ডন ক্রিয়া করতে হবে। গ্রহ যাতে পাওয়ার না দিতে পারে, মানে তোমার পাওয়ারলেস করে দিতে হবে। এখানে নেগেটিভ ওয়েভ মঙ্গলের আছে, এখানে ক্ষতি নজর দোষ রয়েছে। তো এখানে তোমার ক্ষেত্রে ছেলের তো কোনো ডেভেলপই দেখতে পাচ্ছি না, বরঞ্চ 1 মাসে কাটিয়েছো, তারপর আরো খারাপ কন্ডিশন দেখছি। দুর্গাপুর থেকে যিনি ফোন করলেন, আর মাঝবয়সী মহিলা দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত, এটাও শ্রী প্রদীপ শাস্ত্রী বলে দিলেন। পরে যদি মনে করেন আপনি সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে, একটু যোগাযোগ করবেন। যারা ট্রাই করছেন চলে আসুন ফোনে, লাইভ প্রোগ্রাম চলছে, আরো অনেকগুলো ফোন নিতে পারবো। আপনার নাম আর এক্সাক্ট বয়সটা ক্যালকুলেট করে শ্রী প্রদীপ শাস্ত্রীকে লাইভে বলুন, আর শ্রী প্রদীপ শাস্ত্রী যেটা দেখতে পাচ্ছেন বলে দিচ্ছেন। এইভাবেই তিনি লাইভ প্রোগ্রাম অ্যাটেন্ড করেন এবং প্রতি বৃহস্পতিবার এই সময় সোনার বাংলা টিভি চ্যানেল, পাশাপাশি ফেসবুকে সোনার বাংলার আর ইউটিউবে লাইভ হচ্ছে। আপনারা কিন্তু অনেকে ট্রাই করছিলেন, আমি দেখতে পাচ্ছি। চলে আসুন, আর কথা বলতে পারবেন, টিভি চ্যানেলে কথা বলতে পারবেন। শ্রী প্রদীপ শাস্ত্রী আছেন। পুতুলতন্ত্র, ভুডুতন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, ভৈরব তন্ত্র দিয়ে কাজ করেন তিনি। এবং যারা এই সামনের গুরু পূর্ণিমায় দীক্ষা গ্রহণ করবেন তারা কিন্তু যোগাযোগ করুন। জ্যোতিষতন্ত্র তো শেখানো হয় জানেনই, সার্টিফিকেট দেওয়া হয়, এবং অভিষিক্ত হবেন যারা, পুণ্যাভিষিক্ত হবেন যারা, তারাও যোগাযোগ করতে পারেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের জন্য। ছেলের নাম আর এক্সাক্ট এখন বয়স কত এটা বলুন। ছেলের নাম সুপ্রিয়। সুপ্রিয়। ওর বয়স 10 বছর। নামটা আরেকবার। 10 বছর তো এখনো তো পিতৃশ্রী মাতৃশ্রীর উপর আছে, মানে মা বাবার ভাগ্যের উপর অনেকটা নিয়ন্ত্রণশীল। ভালো করে আমার কথাগুলো এবার শুনুন। মন দিয়ে শুনুন কথাগুলো। কারণ ও পিতৃদৃষ্টি মাতৃদৃষ্টি বলে একটা ব্যাপার আছে, মানে আপনাদের ভাগ্যের উপর বা আপনাদের ক্রিয়ার উপরে বাচ্চাটি চলছে। তা এখন ওর নিজের ভাগ্য সম্পূর্ণ ফলপ্রসূ নয়, অনেকটাই আপনাদের উপর নিয়ন্ত্রণশীল। তো দ্বিতীয় কথা যেটা হচ্ছে, ওর ঠান্ডা লাগার ধাত আছে, ওর ছোট ছোট মাসি পিসি টাইপের অ্যালার্জি হওয়ার যোগ আছে, মানে রক্ত দুষ্টির পীড়া বলে এটাকে। 2 নম্বর কথা হচ্ছে, ওর ক্ষেত্রে মাঝে মাঝে পেটের সমস্যা হওয়ার যোগ থাকবে। আর জল আর উঁচু জায়গা থেকে সাবধানে রাখবে, বিদ্যুৎ আগুন থেকে সাবধানে রাখবে। আচ্ছা, মাঝে মাঝে কি ওর একটু ঠান্ডা লাগার ধাত হয়? একটু ঠান্ডা লাগে বাচ্চাটার? দেখুন, তাহলে সব তো বলে দিলেন, সব মিলে যায়। দেখুন, পেটের সমস্যা হয়? কিছু বলতে পারবেন না? হ্যাঁ, ওনার ব্যাপারটাও জানতে চাই। পেটের সমস্যাও ছেলের হবে? ছেলের 32 বছর। কি কি নিজে ওনার মান্না বাড়ি। কি নাম? জ্যোৎস্না মান্না বাড়ি। জ্যোৎস্না মান্না বারিক। 32 বছর, তাই তো? হ্যাঁ, তোমার তো দিনকে দিন আগের চেয়ে রোগা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, তোমার ফ্যামিলিতে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি চলছে, ঠিক বলছি তো? হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা, তোমাকে কেউ ঠিক মানসিক দিক থেকে শান্তি পাচ্ছ না, বোঝাতে পারলাম? হ্যাঁ।
পারলে কারোর সাথে যোগাযোগ করো, তোমার সমস্যাগুলো এখানে এর চেয়ে বেশি আর বলবো না। তবে তোমার বাস্তুগত সমস্যা আছে এবং তোমার পয়সা কড়ি বেরিয়ে যাচ্ছে, এর অর্থ তোমার জল তত্ত্বের জায়গায় প্রবলেম আছে এবং গুপ্ত শত্রুতা করেছে একজন মহিলা, সে একটু বয়স্ক ধরনের মহিলা, তার চুলগুলো একটু এলোমেলো থাকে, আশেপাশের মধ্যে থেকে পাবে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ক্ষতিগ্রস্ত আমার তো মানে হাজবেন্ড 3 বছর আগে মারা গেছে আর আমাকে লোকের বাড়িতে কাজ করতে হয়। সব বুঝতে পারছি, ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, ক্ষতি তুমি করেছে। ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, বোঝাতে পারলাম? ফ্যামিলি লাইফে সুখ নেই, মানে হাজবেন্ড নেই, ডিটাচ, এবং এর পেছনে কোনোভাবে একজন বয়স্ক মহিলা জড়িত আছে। এর চেয়ে বেশি অনলাইনে বলতে পারবো না। একটু যোগাযোগ করবেন পার্সোনালি লাল বক্সের বোঝাতে নাম্বারে। পারলাম মা? হ্যাঁ আমার নাম জ্যোৎস্না মান্নাবাড়ি। ঠিক আছে, ফোন করো পরে। পরে লাল বক্সের নাম্বারে একটু ফোন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ফোন নাম্বারটা লিখে নিন, টিভিতে রয়েছে, রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। যারা ফোনে লাইভে আসছেন চলে আসুন চটপট, নাম আর বয়সটা ঠিক মতো বলবেন, আর লাল বক্সে পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন 8777249107 আর 8981498465। সুন্দরভাবে লাইভ প্রোগ্রামও চলছে, ফাঁকে ফাঁকে তারাপীঠে যে মহাযজ্ঞ করেন তিনি, প্রত্যেক তিথি নক্ষত্র যোগ মেলে অমাবস্যায় তার মা তারা ভাগ্যলক্ষ্মী মন্দির আছে, সেখানে সেই যজ্ঞর ঝলক, পুজোর ঝলক সব আপনাদের লাইভের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু দেখাচ্ছি। এখন লাইভ চলছে, এরপরে আপনারা পার্সোনাল লাল বক্সের নাম্বারটা ওই বারবারে বলেছি লিখে রাখুন, যোগাযোগ করতে পারবেন। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার এবং বহরমপুর, আসানসোল, তারাপীঠে নিয়মিত পাবেন আপনারা। আর অনলাইনে যারা হয়তো চেম্বারে আসতে পারলেন না, তারা ফোনে ফোনে কথা বলবেন, সবটা জেনে নেবেন। তার পার্সোনাল লাল বক্সে আমরা টিভিতে দুটো নাম্বার, মোবাইল নাম্বার লিখে রেখে দিয়েছি, আপনারা সেই নাম্বারগুলো লিখে নিন প্লিজ। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, আমি বল। কর্মমণ্ডল বলছি, কোথা থেকে? নিয়ালিপুর। নিউ আলিপুর থেকে। আচ্ছা, বয়সটা একটু বলুন। আমার হচ্ছে 22/5/1957। 57? এখন তাহলে 68 বছর, তাই তো? না, 22/57 নাম হচ্ছে মুক্তিদের দিকে শুনুন, আপনার কর্ম নিয়ে সমস্যার যোগ আছে সারা জীবন। আরে বাবা, সেটাই তো বলছি তো, বলছেন। কর্ম নিয়ে সমস্যার কাজের যোগ আছে। সমস্যা, হ্যাঁ। এবার কর্মের জায়গাতে গুপ্ত শত্রুর জন্য নজর দোষ আছে এবং গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করা আছে, এর ফলে ব্যবসা ঠিক মতো চলবে না, আয় ইনকামের জায়গায় বাধার সৃষ্টি হবে। আর একটা সমস্যা হবে, সেটা তোমার শরীরের দিকে সমস্যা হবে এবং তোমার শরীরে দেখবে আগের চেয়ে একটু রোগা টাইপের বা এনার্জি গুলো কমে যাচ্ছে। ঠিক বলছি? দেখুন, তুমি যদি পারো কারোর সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, না হলে তুমি বড় ধরনের বিপদে পড়বে এবং তার সাথে সাথে তোমার ফ্যামিলি জায়গাতেও শত্রুতা হয়ে যাবে, মানে ক্ষতির জায়গা রয়েছে। তোমার উপরে গুপ্ত শত্রু চারিদিক থেকে লেগে আছে এবং এর ফলে ব্যবসা এবং তোমার শরীরে সমস্যা হচ্ছে। ঠিক আছে? যোগাযোগ করতে হবে কিন্তু। নিউ আলিপুরে থাকেন, যোগাযোগ করুন। 68 বছর বয়স, ব্যবসা এবং শরীর দুটোই ক্ষতিগ্রস্ত, ক্ষতি করা হয়েছে আপনাকে। কে আছেন বলুন? হ্যালো, 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 চটপট চলে আসুন, লাইভ তো চলছে, সবাই চেষ্টা করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনার ঠিক মতো নামটা আর বয়সটা বলুন। শ্রী প্রদীপ শাস্ত্রী আছেন। বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, পুতুল তন্ত্র, ভুডু তন্ত্র, ভৈরব তন্ত্র এবং ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন। যারা গুরু পূর্ণিমায় দীক্ষা নেবেন বা বিভিন্ন সমস্যায় আছেন, তারা বাস্তু সমস্যা, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন, গুরু পূর্ণিমার যোগে কাজ করাতে পারবেন। ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে পরে কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, 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 শুনতে পাচ্ছি। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি বেহালা থেকে কৃষ্ণা চক্রবর্তী বলছি। আচ্ছা, কার জন্য? আমি আপনার নিজের সম্পর্কে জানতে চাই গুরুজির কাছ থেকে। বলুন, বয়সটা একটু বলুন। কৃষ্ণা চক্রবর্তী। 38। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। আপনার সবচেয়ে বড় কথা কি মা জানেন? আপনার মধ্যে প্রবল আধ্যাত্মিক একটা যোগ পাচ্ছি। আপনি কি করেন? কি পুজো টুজো খুব বেশি ভালোবাসেন নাকি? পুজো অর্চনা করেন বাড়িতে? হ্যালো, ঠাকুর পুজো টুজো করেন তো নিয়মিত? যাই হোক, আপনি কি জানতে চান বলুন। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, একটু খোলা জায়গায় গিয়ে কথা বলুন। ওই আমার চাকরি হবে চাকরি আপনার আদৌ আছে কিনা কপালে, তাই তো? হ্যাঁ, আমি
কিছু জানতে চাই। কি জানতে চান? আমার বাড়ির দিক থেকে, শরীরের দিক থেকে। আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শুনুন, আপনার তিনটে গ্রহ প্রচন্ড খারাপ, শনি, রাহু এবং মঙ্গল। এই তিনটে গ্রহ খারাপ হওয়ার জন্য আপনার শারীরিক দিকে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মানসিক দিক থেকে ডিস্টারবেন্স, পেটের সমস্যা এবং নার্ভের সমস্যা দেখা দিচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে আপনার বাস্তু ক্ষেত্রে সমস্যা রয়েছে। বাস্তুর উপরে নেগেটিভ ভাইব্রেশন প্রভাব বেশি, কারণ বাস্তুর ক্ষেত্রে ব্রহ্মস্থানটা ড্যামেজ হয়ে গেছে। এর ফলে অর্থনৈতিক জায়গায় স্থিতিশীলতা পাচ্ছেন না। বুঝতে পারলাম। 2 নম্বর হচ্ছে প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলো, পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে ইদানিং 1.5 বছর যাবত। ঠিক বলছি? বেহালা থেকে যিনি বলছিলেন আপনার জন্য বললেন, কিন্তু তারাপীঠে মহাযজ্ঞ সেগুলো দেখানো হচ্ছে। আচ্ছা, পরের জন চলে এসেছেন, ঠিক আছে, দেখে নি কে আছেন। হ্যালো, পারলে পরে আমাকে ফোন করো মা। হ্যাঁ, বেহালার দিদিকে বলছি। বেহালার যিনি ফোন করলেন তিনি পরে লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নেবেন। বলুন কে আছেন। হ্যালো, হালিশহর থেকে। কার জন্য? না, আমার বয়সটা বলুন। 34 গৌতম। তোমার তো কেরিয়ারে ভালো যোগ আছে, ইদানিং সময়টা খারাপ গেল 1.5 বছর। এখন কিরকম আছো? হ্যাঁ, বলছি তো তোমার ইদানিং সময় 1.5 বছর খুব খারাপ যাচ্ছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে তোমার দুদিকের সমস্যা। একটি হচ্ছে কোমরে, পায়ে, নার্ভের জায়গাতে সমস্যা দেখা যাচ্ছে, এবং সেন্ট্রাল নার্ভ সিস্টেম, মানে এখানে খুব প্রবলেম দেখা দিচ্ছে। মানুষের 2টো নার্ভ সিস্টেম হয়, একটা মোটর নার্ভ সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভ সিস্টেম। তোমার ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভ সিস্টেমের জায়গায় প্রবলেম আছে, বুঝতে পারছো? এর জন্য কোনো প্রকার স্থিতিশীলতা পাচ্ছ না, এবং শরীরের দিকেও স্থিতিশীলতা পাচ্ছ না। বুঝতে পারলাম? ঠিক বলছি? একদম সম্ভব। তুমি যতদিন পারো যোগাযোগ করো আমার সাথে বা কারোর সাথে, ঠিক আছে? যোগাযোগ করবেন। সমস্যা তো রয়েছে, এগুলো ঠিক করে নিতে হবে। যোগাযোগ করলে তন্ত্রমতে প্রতিকার নিশ্চয়ই পাবেন। অনেকে ট্রাই করছেন, চলে আসুন। আর লাল বক্সের নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, এরপর যোগাযোগ করবেন 8777249107 অথবা 8981498465-এ। গুরু পূর্ণিমা রয়েছে, যারা দীক্ষা নেবেন, তন্ত্র শিক্ষা, জ্যোতিষ শিক্ষায় সার্টিফিকেট দেওয়া হয় জানেন। আর দীক্ষার জন্য যোগাযোগ করুন। পূর্ণাভিষিক্ত হবেন যারা, অভিষেক ক্রিয়ার জন্য যোগাযোগ করবেন। আর বাস্তু সমস্যা, অর্থনৈতিক সমস্যা গুরু পূর্ণিমায় ঠিক করা হবে তন্ত্র প্রয়োগ দিয়ে। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। লাল বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন যাদের ব্যবসা খারাপ, অর্থনৈতিক সমস্যা, বাস্তু দোষ রয়েছে। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, কোথা থেকে? শেওড়াফুলি থেকে। কার জন্য জানবেন? মা শোনো, তোমার সংসারে আমি বলে দিচ্ছি, তোমার ক্ষেত্রে মা গুপ্ত শত্রুর দ্বারা প্রচুর ক্ষতির করার প্রকোপ দেখতে পাচ্ছি। তোমার বাড়ির ঈশান কোণ ড্যামেজ আছে, এবং তোমার চারিদিক থেকে সারা জীবন তুমি লোকের জন্য করেছো। ইদানিং তোমার 1.5 থেকে 2 বছর যাবৎ প্রবল খারাপ সময় চলছে, কিন্তু বিপদে যখন পড়েছো কেউ তোমায় দেখবে না। এটাই তোমার ভাগ্যলিপি। ঠিক বলছি মা? তুমি সারা জীবন লোককে ভালোবেসে গেছো, লোকের প্রাণ দিয়ে করেছো, কিন্তু এখন তোমার সময় খুব খারাপ মা। তুমি চারিদিক থেকে এখন আঘাতপ্রাপ্ত হচ্ছ। তুমি পারলে যত তাড়াতাড়ি যোগাযোগ করো, তোমার উপরে ক্ষতি করা হয়েছে মা। ঠিক আছে মা? ক্ষতির প্রভাবটা কাটিয়ে দিতে হবে। ক্ষতির প্রভাবটা কাটিয়ে নেবেন। যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। লাল বক্সে টিভিতে নাম্বার দুটো লিখে নিন। সবার জন্য নাম্বার রয়েছে, একটু যোগাযোগ করে নিন। সবাই রেড বক্সের নাম্বারটা লিখে নিন। চেষ্টা করছেন যারা, পাচ্ছেন যারা, ফোন কেটে দেবেন না, ফোনটা চটপট কথা বলবেন। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় লাইভ প্রোগ্রাম শ্রী প্রদীপ শাস্ত্রী। শুরু থেকে ফোন করা শুরু করবেন, সবাই কিন্তু চান্স পাবেন। কে আছেন বলুন। আজকে 10-12টা ফোন নিলাম অলরেডি। কে আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। কোথা থেকে? হাবড়া থেকে। কার জন্য? মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের নাম, বয়সটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে রিয়া দে। বয়স? বয়স 29 বছর। ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শনি এবং মঙ্গল গ্রহ ডিস্টারবেন্স আছে। ইদানিং কি ও একটু মাথাটা মানে ডিপ্রেশনে মাঝে মাঝে চলে যাচ্ছে। হ্যালো, হ্যালো।
বলছি ইদানিং দেখা যাচ্ছে ও একটু হুট করে রেগে যাচ্ছে বা একটু মানসিক দিক থেকে একটু চিন্তায় পড়ে যাচ্ছে, কারণ ওর ক্ষেত্রে যা দেখা যাচ্ছে ওর মঙ্গল গ্রহ খারাপ এবং শনির দ্বারা এফ্লেক্টেড, এর ফলে প্রচন্ড পরিমাণে মানসিক আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, যেখানে বিশ্বাস করবে এবং আঘাত প্রাপ্তির যোগ প্রবল থাকছে। এবং সবচেয়ে বড় কথা কর্ম নিয়ে বাধার যোগ দেখছি, ফ্যামিলি সাংসারিক লাইফ নিয়ে প্রবল বাধার যোগ দেখতে পাচ্ছি। ঠিক বলছি মা? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করতাম। বলো। মানে ও পিএইচডি করতে করতে না মানে ওই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে। তো ওই জন্য তো বললাম মানসিক মনের ডিস্টারবেন্স এই তো problem, সফলতা হ্যাঁ। রয়েছে। তো আমি প্রথমেই এটাই তো বললাম। বলেছেন মেন্টাল প্রবলেম, ডিপ্রেশনে আছে। ডিপ্রেশনে চলে গেছে। এবার তার পেছনে কারণ একটি ছেলের দ্বারা ক্ষতি করা পাচ্ছি, বুঝতে পারলাম। প্লিজ এটা কিন্তু ঠিক করে নেবেন। আমার কথাটা মন দিয়ে শুনবেন মা। হায়ার স্টাডিজ করতে করতে আটকে গেছে, হ্যাঁ। শুনতে পেয়েছেন তো? পারলে কারোর সাথে যোগাযোগ করো, ইমিডিয়েটলি করো, তাহলে মেয়েটা এত ভালো মেয়ে, এত গুণী মেয়ে, তার উন্নতি হবে। না হলে কিন্তু কেরিয়ার পুরো 12টা বেজে যাবে মা। ঠিক। তো আজকে তো আর ফোন নিতে পারবো না, অনেকে করছেন, এখন আর ফোনে সময় নেই, এবার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। কার জন্য? আমি নিজের জন্য। না, আমার বয়সটা বলুন চট করে। কৃষ্ণা চক্রবর্তী, 38 বছর বয়স। 38 বছর, কৃষ্ণা চক্রবর্তী। আপনার জন্য বলে দিয়েছে। সমস্যা প্রবল দেখতে পাচ্ছি মা, মাঝে মাঝে পেটে ব্যথা হওয়ার যোগ থাকবে, বুঝতে পারছো মা? যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো, তোমার শরীরে নেগেটিভিটি ঊর্জা রয়েছে বা ক্ষতির প্রকোপ আছে। ঠিক আছে? জয় মা। লাল বক্সের নাম্বার খোলা, লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন। গুরু পূর্ণিমার সামনেই যোগাযোগ করুন যারা অর্থ সমস্যা, ব্যবসা এবং বাস্তু সমস্যায় আছেন, আর তিথি নক্ষত্র যোগ মেনে কাজ করেন, কাজ হবেই। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ, শেষ করলাম। জয় মা তারা, জয় গুরু বামদেব, সকলের মঙ্গল হোক, সামনের জীবন সুখের হোক। জীবনে স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের তন্ত্র মতে। জয় মা তারা, জয় মা, জয় মা, জয় মা।